মর্নিং সবাইকে। এখন সকাল বাজে হচ্ছে 11:30। তো এখন থেকে ভিডিওটা আমি স্টার্ট করছি, কারণ কালকে দুপুরের পর থেকে শরীরটা ভীষণই খারাপ ছিল, মানে কেমন পেটে ব্যথা হচ্ছে, তার সাথে বমিও হচ্ছে। তোর স্কুল চলছে, ওই স্কুলে টিফিন করে দিয়েছিলাম ঝাল সুজি, সেটাও টিফিনে নিয়ে গেছে। আর এখন হচ্ছে করব ঘরের টুকটাক একটু কাজ করব, কারণ রান্নাবান্না সব মাই করছে। তো এখন কি করব সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর নিচে যে পাইপটা আছে, এই যে পাইপটা, এটাকে খুলেছি কারণ বেসিন থেকে জল পড়ছে না, আটকে যাচ্ছে, মনে হয় ভেতরে নোংরা হয়ে গেছে, সেটাকেই পরিষ্কার করব। প্রথমে তো বেসিনের পাইপের এই জায়গাটাকে আমি ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি। আর এত চুল, এত নোংরা বেরিয়েছে। তারপরে দুটো শলার কাঠি নিয়েছিলাম, সেটা দিয়ে কিন্তু কুচিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দেখো নিচের এই জায়গাটা তো পরিষ্কার করে দিয়েছি। দেখি বা জল তো পড়ছে, কিন্তু এই পাইপটা পরিষ্কার করব, আর সেটা করব ছাদে নিয়ে গিয়ে। পাইপটাকে নিয়ে তো ছাদে চলে এসেছি। আর এত নোংরা যে বেরোচ্ছে, আমি তো মানে কি বলবো। আর সত্যি কথা বলতে এইটা আমি কিন্তু লাইফে প্রথম করছি, আগে কখনো এই সমস্ত কাজ আমাকে করতে হয়নি। এগুলো আমাদের বাড়িতে বাবাই করে, তো বাবা ছিল না বাড়িতে, আর এটা এমার্জেন্সি, এটা করতেই হবে, তাই জন্য এটাকে আমি পরিষ্কার করে নিলাম আজকে। কতটা কি পরিষ্কার করতে পেরেছি জানি না, ভেতরে তো একটু তো থাকবেই, আর পুরো ব্রাশটাও ছোটো, তাই যতটা পেরেছি ভেতরে পরিষ্কার করেছি। করে বেসিন থেকে একদম ক্লিয়ার জল পড়বে। আর এই জায়গাটা যে নোংরা হয়েছে সেটা এখন পরিষ্কার করে নিই। আমাদের কলের এই জায়গাটা না বেশি করে ইউজ করা হয় বলে একটুখানি শ্যাওলা পড়ে গেছে, তাই সেই জায়গাগুলোকে আমি ভালো করে ঝাঁটা দিয়ে দেখো ডলে ডলে কিন্তু ঘষে তুলে দিলাম, একেবারে পরিষ্কার হয়ে গেল। আর এই যে নোংরাগুলো, এগুলো বাইরে ড্রেনে আমি ফেলে দেবো। তো জায়গাটা পরিষ্কার করে নিয়েছি, এবারে হাত পা ধুয়ে কিন্তু সোজা নিচে চলে যাব বেসিনের কাছে। খুলতে যখন পেরেছি, লাগাতে কেন হয়, চেষ্টা করলে সব হয়। পাইপটা লাগানোর পরে দেখো শুধু শরীরটা এতটা দুর্বল লাগছে, ভীষণই মাথা ঘুরছে। মানে হচ্ছে বেসিনের নিচে পাইপটা পরিষ্কার করেছি, আর ছাদের ওই জায়গাটাকে পরিষ্কার করলাম, কিন্তু এতটা হাঁপিয়ে গিয়েছি এখন মনে হচ্ছে গেলে আমি পুরো শুয়ে পড়ি। তো মাকে বলেছি যে তেঁতুল দিয়ে একটু ডাল করতে, সেটা করছে। আর পার্শে মাছ কালকে বাজার থেকে নিয়ে এসেছিলাম, জানি না ওটা ভেজে রাখবে না সর্ষে বাটা দিয়ে করবে। এখন সর্ষে বাটা দিয়ে করে আমি তো খাবো না, কারণ যেহেতু কালকে এরকম এতবার বমি করেছি, আজকেও পেটে খুব ব্যথা করছে। তো তোমাদেরকে একটা জিনিস দেখাই, এতগুলো কাঁঠাল, একটা বড় সাইজের কাঁঠাল এনেছিল, সেটাকে এখন ছাড়িয়েছি। একটা জিনিস বানাবো, কী বানাবো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর রান্নাও কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু সবাই মিলে খেয়ে নিই। শোনায় স্কুল থেকে এসে তো কী হয়েছে ওর ক্লাসে, সেগুলো গল্প করছিল। তো চলো আজকে ভিডিও এইটুখানি। যদি ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।